প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে ফ্লোচার্ট অ্যালগরিদম। সেটা হচ্ছে কি, ছোট হাতের অক্ষরকে আমরা কিভাবে বড় হাতের অক্ষরে পরিবর্তন করা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তার আজকের টপিকটা কি, সেটা হচ্ছে ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষর করতে রূপান্তর করতে যে অ্যালগরিদম ফ্লোচার্ট সেটা ব্যবহার করবো। তো আমরা প্রথমে অ্যালগরিদম, তো অ্যালগরিদমটা কি, প্রথম ধাপটা নেব আমরা। ধাপ 1 শুরু, ধাপ 1 দিয়ে শুরু করলাম। তারপরে কি ধাপ 2, ধাপ 2 দিয়ে কি ইনপুট দিব। এখন ইনপুট হিসেবে আমরা নিতে পারি কি, ইনপুট হিসেবে আমি নিলাম মনে করেন সিএইচ, এটা আমাদের একটা ইনপুট। তাহলে ইনপুট হিসাবে লিখতে পারি কি, ইনপুট হিসাবে সিএইচ এর মান গ্রহণ করি। তাহলে ইনপুট হিসাবে আমরা কি করি, সিএইচ এর মান গ্রহণ করি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার। সেটা হচ্ছে কি, ইনপুট হিসেবে আমরা সিএইচ এর মান গ্রহণ করি। এখন দেখেন, এটাকে আমরা একটা চলক ধরতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা লিখতে পারি কি, ধাপ 3 তে লিখতে পারি কি, ধাপ 3 এ লিখতে পারি কি, যে লিখতে পারি সিএইচ চলকের মান বড় অক্ষরে রূপান্তর করি। তাহলে আমি লিখতে পারি কি, সিএইচ যে চলকের মান সেটা বড় অক্ষরে রূপান্তর করি। তারপর লিখতে পারি ধাপ 4 এ কি লিখতে পারি, ধাপ 4 এ লিখতে পারি ফলাফল হিসাবে সিএইচ চলকের, এই যে সিএইচ যে চলকটা আছে, এই সিএইচ চলকের মান প্রদর্শন করি। তাহলে আমরা লিখলাম কি, ফলাফল হিসাবে সিএইচ যে চলকটা এটার মান প্রদর্শন করি। তারপর আমাদের কি 5 নাম্বার আছে শেষ, মানে যেহেতু আমাদের ফলাফল আমরা প্রদর্শন করছি সেহেতু আমাদের আর কোনো কাজ নেই, তো শেষ। আশা করি যে ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর করে যে অ্যালগরিদম, এই অ্যালগরিদমটা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। এখন আমরা ফ্লো চার্ট করবো। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ফ্লো চার্ট। তো এটুকু মিশিয়ে নিতেছি। এখন আমরা করব কি, ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি দেখেন, প্রথমে আমরা কি লিখবো, স্টার্ট, তারপরে আমাদের কি ইনপুট, ইনপুট কি সিএইচ। তাহলে আমাদের ফ্লো চার্ট, ইনপুট সিএইচ, এটা আমাদের লেখা শেষ। তারপরে আমরা কি করছি, তারপরে আমরা লিখছিলাম কি, সিএইচ চলকের মান বড় অক্ষরে, সিএইচ কে কি করি, বড় অক্ষরে রূপান্তর করি। তাহলে আমাদের ডাটাটা আছে কি, প্রথমে ধরছিলাম স্টার্ট, তারপর আমাদের ইনপুট ধরছিলাম কি সিএস, আর আমাদের ডাটা ছিল কি সিএস কে বড় অক্ষরে রূপান্তর করি। তারপরে লিখছিলাম কি, তারপরে লিখছিলাম সিএস
ফলাফল হিসাবে সিএস এর মান প্রদর্শন করি। তারপর আমরা কি লিখছিলাম, ফলাফল হিসাবে সিএস এর মান প্রদর্শন করি। প্রিন্ট লিখতে পারি, প্রিন্ট PRINT, প্রিন্ট হচ্ছে কি সিএস বা ফলাফল সিএস। প্রিন্ট সিএস বা ফলাফল সিএস যে কোনো একটা লিখলেই হইব। তারপরে আমাদের কি আর কোনো কাজ আছে? তারপরে আর কাজ নেই, তাহলে আমাদের তারপরে কি স্টপ। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি যে আমাদের ছোট হাতের অক্ষর থেকে বড় হাতের অক্ষরের যে রূপান্তর, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই ফ্লোচার্টটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যারা আজকে ক্লাসে নতুন তারা হয়তো বুঝতে অসুবিধা হবে, কারণ আমরা ফ্লোচার্টের ক্লাসটা আরো অনেক আগে থেকে শুরু করছি। তো আপনাদের বলবো আপনারা নিচের দিকে একটু স্ক্রল করেন, তাহলে আমাদের প্রথম যে ফ্লোচার্টের যে বেসিক ক্লাসগুলো ওগুলো করলে আপনারা আস্তে আস্তে সবগুলো বুঝতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।